রাজ্যে বিধানসভা নির্বাচন আর আজ সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে, কখন শুরু হচ্ছে, কারা কারা উপস্থিত থাকবেন, ডিটেল জানাবে আবির। রয়েছে প্রতিনিধি আবির। দেখো 2026-এর একেবারে প্রথম দিন থেকেই পুরোপুরিভাবে কর্মসূচি নিয়ে নামছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যে প্রচার কর্মসূচি তারা তৈরি করতে চলেছে সেখানে বিধায়ক, সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভা এমনকি সর্বোপরি যারা সাংগঠনিক পদাধিকারী রয়েছেন তাদেরকে কি দায়িত্ব সামলাতে হবে তা নিয়ে আজকে মূলত বৈঠক। প্রথমত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন বিধানসভাগুলোর জন্য গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস আলাদা আলাদা কৌশল তৈরি করেছে। সেই কৌশল বজায় রেখে তারা প্রচারে যাবে। একই সঙ্গে কতগুলো নির্দিষ্ট ইস্যু রয়েছে যেগুলোকে যে তারা প্রচারে নিয়ে আসবে তা আগেভাগেই দলের নেতারা বা বিভিন্ন সময় দলের শীর্ষ নেতা নেত্রীও পরিষ্কার করে দিয়েছেন। ফলে আজকের যে বৈঠক হতে চলেছে সেখানে একদম 1 জানুয়ারি থেকে তারা যে প্রচার কর্মসূচি নিয়ে যাবে, যা 2 জানুয়ারি একটি বারুইপুরে সভার মধ্যে দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে, সেই বিষয় নিয়েই মূলত হচ্ছে কথা বলবেন তিনি। এর আগেও তৃণমূলের তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে ব্যক্তি নয় দল বড়, এবং এই নির্বাচনের সময় যে বা যারা দলের হয়ে কাজ করবেন দলও তাদেরকে ভবিষ্যতে তাদের প্রয়োজনের বিষয়কে মাথায় রাখবেন এবং পারফরমেন্সকে গুরুত্ব দিয়েই যে গোটা কাজ বা প্রক্রিয়া চলেছে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বৈঠকের ক্ষেত্রে বলতে পারেন। বিকেল 4টে নাগাদ এই বৈঠক শুরু হবে। প্রায় 5,000-এরও বেশি যারা সাংগঠনিক পদাধিকারী, সাংসদ, বিধায়করা রয়েছেন তারা অভিষেকের এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে চলেছেন। বেশ।